আমি ভোর ৪টায় উঠি, আধা ঘন্টা তাহাজ্জুদ পড়ি, আর তাহাজ্জুদে আমি প্রতিটি সিজদায় প্রায় ১০ মিনিট কাটাই। শুধু আল্লাহর কাছে দোয়া করার জন্য না, বরং নিজেকে ভুলে যাওয়ার জন্য। কখনো কখনো সিজদায় আমার চ্যালেঞ্জ হয় শুধু সচেতনতার সাথে সুবহান রব্বিয়াল আলা বলা নয়, বরং মাথা মাটিতে রেখে দেওয়া, নিজেকে পুরোপুরি ছেড়ে দেওয়া, আর সত্যিকার অর্থে নিজেকে ভুলে যাওয়া। তারপর যখন আপনার ওপর আল্লাহর উপস্থিতির এক গভীর অনুভূতি নেমে আসে, তখন আপনি তার সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন। আপনি শুধু সেখানে থাকেন, সেই অনুভূতির ভেতরে থাকেন। সত্যিই যখন আপনি সেই অবস্থায় পৌঁছান, কখনো কখনো সময়ের হিসাব হারিয়ে ফেলেন। আমি একবার মনে করতে পারি, যখন আমি ছোট ছিলাম, কোরআন মুখস্থ করছিলাম, একদিন সালাতে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মনে হয় আমি এক যুজের মতো পড়ে ফেলেছিলাম। ১ ঘন্টা চলে গিয়েছিল, কিন্তু মনে হয়েছিল মাত্র ১ মিনিট। সত্যিই কিছু ঘটে, সময় যেন ভেঙে যায়। কুরআন যখন তিলাওয়াত করা হয়, তখন এর শক্তি অসাধারণ। তাই কুরআনের সাথে সম্পর্ক রাখুন, আর রাতের মাঝখানে কুরআন তিলাওয়াত করুন। আপনার রাতের সময়ের মধ্যে ৪টি আমল থাকা উচিত: কিয়াম অর্থাৎ সালাত, ইস্তিগফার, কুরআন তিলাওয়াত আর দোয়া। যাদের আপনি দিনে আল্লাহর দিকে ডাকেন, তাদের জন্য নামে নামে দোয়া করুন। আপনার পরিবার, সন্তান, স্ত্রী, মা-বাবা, প্রতিবেশী, কমিউনিটি, পুরো বিশ্ব, উম্মাহ, সবার জন্য দোয়া করুন। আর দিনের বেলায় সকাল ও সন্ধ্যায় কিছু পরিমাণ জিকির রাখুন। এগুলো আপনাকে সারাদিন চার্জ করে রাখবে, আপনাকে অনুপ্রাণিত রাখবে। না হলে আপনি দেখবেন, যেমন আপনি বললেন, একটা পডকাস্ট শুনলাম, কয়েক ঘন্টা অনুপ্রাণিত থাকলাম, হয়তো ১-২ দিন, তারপর আবার আগের রুটিনে ফিরে গেলাম। তাই পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। ভালো কমিউনিটির সাথে যুক্ত থাকুন, হারাম পরিবেশ থেকে দূরে থাকুন, আর কাজ করুন জিকিরের ওপর। যদি আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন এই ধরনের সিজদার সাথে, তাহলে খুব দ্রুতই আপনি আল্লাহর একজন ওলি হয়ে যাবেন, যদি এতে ধারাবাহিক থাকেন। আমি অবিশ্বাস্য কিছু মানুষ দেখেছি। আমি এমন মানুষদের দেখেছি যাদের মুখের দিকে তাকালে মনে হতো তাদের মুখ আলোয় ভরা। এটা সাদা চামড়ার আলো নয়, নূর মানে চামড়ার রং নয়। আপনি বুঝতে পারবেন এই মানুষটার ভেতরে কিছু আছে। জিজ্ঞেস করলে জানা যায় সে প্রতি রাতে ২ ঘন্টা তাহাজ্জুদ পড়ে। ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেছেন, আপনি যদি বিয়ে করতে চান, তাহাজ্জুদ আপনাকে আরও সুন্দর করে দেয়। দীর্ঘ সিজদা অভ্যাস করুন, একটি সিজদায় ১০ মিনিট ১৫ মিনিট কাটানোর। এটা আপনার সালাতকে বদলে দেবে। আমি এটা একবার শিখেছিলাম আমার এক প্রিয় ভাইয়ের সাথে। আমরা এক মসজিদে ইতিকাফে ছিলাম। আমি তাকে তাহাজ্জুদের কথা বলছিলাম, তাকে জাগালাম, সে উঠল, সালাত পড়ল। আমি উজু করতে গেলাম, ফিরে এসে দেখি সে বিছানায়। আমি ভাবলাম, মনে হয় আবার ঘুমিয়ে গেছে। আমি কাছে গেলাম, সে বলল, না না, আমি তো সালাত পড়ে ফেলেছি। আমি বললাম, বিষয়টা কিন্তু ২ রাকাত দ্রুত পড়ে আবার ঘুমিয়ে যাওয়া নয়। তখন বুঝলাম আমাকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে। রুকুতে সময় নিন, সিজদায় সময় নিন। এটা হলো আল্লাহর সাথে এক শান্ত পরিবেশে সংযোগের সময়। আপনি আর আল্লাহ শুধু সংযোগ করুন, আর একসময় আপনি এতে অভ্যস্ত হয়ে যাবেন। এটা আপনার হৃদয়ের নেশা হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি ঘুমাতে চাইবেন, কারণ আপনি উঠতে চান আল্লাহর সাথে থাকতে। যদি আপনি এটা সঠিকভাবে করেন, খুশু নিয়ে করেন, রুটিনের মতো না করেন, তাহলে সত্যিই আপনার ভেতরে কিছু একটা বদলে যায়। আমরা আদাহা চাই না, আমরা এবাদাহা চাই। আদাহা মানে রুটিন, এবাদাহা মানে উপাসনা। আমরা রুটিন চাই না, আমরা এবাদত চাই। একটি কাজকে রুটিন থেকে এবাদতে পরিণত করে কি? নিয়ত। আর সেই নিয়ত যুক্ত থাকে ইয়াকিন ও ঈমানের সাথে। আপনার ঈমান যত শক্তিশালী হবে, আপনার নিয়ত তত শক্তিশালী হবে। আপনি তত বেশি মুখলিস হবেন। আপনার আমল তত বেশি ভারী হবে কিয়ামতের দিনের পাল্লায়, আর আপনার মর্যাদা তত উঁচু হবে জান্নাতে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই সূত্রটি যদি আপনি বুঝে যান, আপনার ঈমানের ওজন বাড়বে। ঈমান যত বেশি, ইখলাস তত বেশি। আমলে ইখলাস যত বেশি, কিয়ামতের দিন সেই আমল পাল্লায় তত ভারী হবে। আমল যত ভারী হবে, পুরস্কার তত বড় হবে। কারণ আপনি আমলের কারণে জান্নাতে প্রবেশ করবেন না,
আপনি জান্নাতে প্রবেশ করবেন আল্লাহর রহমতের কারণে। কিন্তু জান্নাতে প্রবেশের পর আপনার স্তর, আপনার অবস্থান, আপনার মর্যাদা তা নির্ভর করবে আমলের ওপর। প্রতি রাতে চেষ্টা করুন কুরআনের ১ পৃষ্ঠা, ২ পৃষ্ঠা, ৩ পৃষ্ঠা পড়তে। যতটুকু পারেন ধারাবাহিক রাখুন। আর যদি আপনার জীবনে বড় কোনো সমস্যা থাকে, বিশেষ করে যদি অর্থের খুব প্রয়োজন হয়, তাহলে কয়েকদিন প্রতিদিন ১০,০০০ বার ইস্তিগফার করুন। যদি খুব বড় সংকট হয়, কিছু মানুষ দিনে ৩০,০০০ পর্যন্ত করেছে। দীর্ঘ সময়ের জন্য নয়, এটাকে একটি রিট্রিটের মতো ভাবুন। রাতের চেষ্টা আছে, দিনের চেষ্টা আছে। অনেক মানুষ দুপুরে বসে কুরআন তিলাওয়াত করে, এতে সমস্যা নেই। কিন্তু যদি আপনার চাকরি থাকে, তাহলে কাজের সময়ে আপনার কাজেরও আপনার ওপর হক আছে। কাজের সময় কুরআন পড়ার চেয়ে সেই সময় আপনার কাজ করা বেশি জরুরি, সেটাও ইবাদত। রমাদানে আমি কখনো কখনো দেখি মানুষ অফিসে বসে কুরআন খুলে জুজ শেষ করছে। তারা ভাবে আমি ভালো কাজ করছি। আমি বলি, আপনার বস কি এখন আপনাকে কাজ করতে আশা করছেন, নাকি তিনি জানেন যে আপনি কুরআন পড়ছেন?